হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আমি অলরেডি রেডিওতে স্টার্ট করে দিয়েছিলাম শ্যুট করবো। তো আজকে বিটিএস শ্যুট বলছি না, বিকজ শুধু বিটিএস না, আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো বিকজ আজকে আর বিটিএস বলছি না, আর এখন অলরেডি 4:30 বাজতে যায়, তো ওই জন্য বিকেল বলছি আমি ফার্স্ট। তো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম মেকআপ, তারপর ভাবলাম যে চলো আমি শ্যুটটা করি, তো তোমরাও দেখে নেবে। তো একটাই শ্যুট করবো ভেবেছি, যদি টাইম হয় আমি দুটো করবো, নাহলে একটাই করবো আজকে, যেহেতু অলরেডি লেট হয়ে গেছি আমি, তো এই জন্য। তো শ্যুটের জন্য আমি ড্রেসগুলো বের করেছি, একটা পরে আছি অলরেডি, এটাই করে ভাবছি একটা ফার্স্ট একটা শ্যুট মানে করবো, একটাই শ্যুট করবো, সরি একটা শ্যুটের ফার্স্ট ড্রেস এটাই রাখবো ভাবলাম, আর বাকিটা দেখা যাবে। এতগুলো ড্রেস একটা শ্যুটের জন্য বের করেছি, একটা, দুটো, এটা থার্ড, এটা ফোর্থ, মানে এটা তো ফিফথ। তো একটা শ্যুটের জন্য আমি এগুলো বের করেছি অলরেডি। আমি হাফ বেস কমপ্লিট করে নিয়েছি, একটু কিছু সিম্পল একটা কিছু মেকআপ করবো, দিয়ে আমি শ্যুট করবো, তো সাথে একদম টাইম নেই বেশি। তারপরে এতগুলো ড্রেস চেঞ্জ করবো করতে হবে, তো অলরেডি টাইম লাগবে। তো চলো হচ্ছে স্টার্ট করি, মানে মেকআপটা লাস্ট কমপ্লিট করি, দিয়ে শ্যুটটা স্টার্ট করি, নাহলে লেট হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি বিকেলে শ্যুট করার পর কী করলাম, আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে পড়ে আজকে আমি শেয়ার করছি। তো চলো দেখা যাক এর পরে নেক্সট ডে কী করি। ওকে, মেকআপ ডান, লিপস্টিকটা বাস একটু শুধু শেডটা চেঞ্জ করবো, বাকি মেকআপ ডান। এখন মনে পড়েছে 4:45 বাজে এখন আমার মনে পড়েছে যে ভিডিও এডিট করা হয়নি, বিকেলে পোস্ট করবো কি। চলো আগে ভিডিওটা এডিট করি, দেন তারপর শ্যুট করবো। আর কী করবো, পোস্ট করবো কি, নাহলে আমার কিছু রেডি করা নেই, আমি ভুলেই গেছিলাম। ঠিক আছে চলো আমি এখন ভিডিওটা এডিট করি, দেন তারপর পোস্ট করছি। ওকে, মেকআপ তুলে দিয়েছি, আমি জানি না কেন আমার তো ঘুরতে বেরোবো, ভালো লাগবে না। আমি শ্যুট করছিলাম, বাট লাস্টের ফিনিশিং একদমই ভালো লাগলো না, তো বন্ধ করে দিয়েছিলাম শ্যুট, দিয়ে আমি মেকআপ তুলে দিয়েছি। ভালো লাগছে আমার, মানে ওই শ্যুটটা আমাকে আবার কালকে আই থিঙ্ক কমপ্লিট করতে হবে। আর বরফের জল পরে আমার পুরো টি শার্টটা ভিজেই গেল, ধরো ভালো লাগে। ওকে, খতম। মনে হচ্ছে বরফটা মুখে না আমার মাথায় দিতে লাগবে, আমার মাথাটা পুরো গরম হয়ে গেল কেন, শ্যুট কমপ্লিট হলো না, ভালো লাগে না। আবার রেডি যদি মুড চেঞ্জ হয়, বিরক্ত লাগছে আমার, ভালো লাগছে না। বাইকে ঘুরে আসি এবার। আসলে চিড়া তো খেয়ে নিয়েছি, আম চিড়া আর কি দুধ দিয়ে, তারপর ভুলে গেছিলাম, তো একটু কটকটি খাচ্ছি, এবার একটু ঘুরতে যাবো। চলো একটু ঘুরে আসি, কারণ ভিডিও শ্যুট কমপ্লিট হলো না। ওই যে আগের দিন ভিডিওটা পোস্ট করেছিলাম, 15টা টেক নিয়েছি একটা ভিডিওর জন্য, তাও একদিনে কমপ্লিট হয়নি। 15টা টেক আমি 2 দিন ধরে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে ফার্স্ট দিনের মানে বিটিএস বলতে পারো, বা সন্ধ্যেবেলার ওই শ্যুটটা বলতে পারো। তো প্রথম দিন তো হাফটা হয়েছে, আর হাফটা আমি কমপ্লিটই করতে পারলাম না, তো তাই বেরিয়ে পড়লাম রুম থেকে। ভালো লাগছিল না, কারণ রুমে থাকলে আমার মাথা আরোই গরম হয়ে যেত, তো তাই বেরিয়ে পড়লাম। এই যে এখানে আরেকটা বৌদি যাবে আমার সাথে, তো ওকে সাথে নিয়ে এখানে বেরিয়ে পড়লাম। আর আমার গলাটা ভালো না, তো মানে খারাপ বসে গেছে, শরীরটাও ভালো না জজের মতন, তো একটু ম্যানেজ করে নিও ভয়েসটা। আর এই যে এইটা হচ্ছে আমাদের গলির ওই দুর্গা ঠাকুরটা। এটা কিন্তু আগে আমি একদিন পোস্ট করেছিলাম, সেটা আর কি হালকা ইয়েলো কালারের ফেসটা ছিল, তবে আজকে ব্ল্যাক কালারে, কারণ এই ঠাকুরের ফেসটা কিন্তু এরকম চেঞ্জ হতে থাকে। তো এই যে চলে আসলাম, এই জায়গাটাতেই বেশিরভাগ টাইমই আসি, প্রায় বিকেলে সন্ধ্যের মুখে আসি বলতে পারো। একটু চারদিকটা হেঁটে ঘুরে, এখানে অনেক বাঙালি বৌদিরা আসে, তো সবার সাথে একটু বসি গল্প করি। ওই যে ওখানে বসে আছে দেখতে পাচ্ছ, তো ওই কিছু বাঙালি বৌদি আসে, সবার সাথে একটু ঘুরি গল্প করি, দিয়ে তারপর আবার সন্ধ্যের দিকে বাজার দিকে যাই, তো যাই, না হলে রুমে চলে যাই। তো এই দুজনে মিলে আজকে বেরিয়েছি, আরেকজন থাকে সাথে, বাট আজকে ওর আসেনি, তো আমরা দুজনে এসেছিলাম। আর এই দেখো কি দারুণ দেখতে লাগছে, আমার কিন্তু এইগুলো বেশ ভালোই লাগে। তো ওখান থেকে ঘুরে হচ্ছে কি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে এখানে হাটবার আমাদের এখানে, তো চলো একটু বাজার যাই, কিছু যদি বাজার পাওয়া যায়, বাজার তো নেই, নিতে হবে। তো চলো একটু ঘুরে আসি, এইবার সামনেই বাজার, তো চলে আসলাম। মোটামুটি তো বাজার দানি বসে দেখছি, তবে আমটা বেশ ভালোই এখন পাওয়া যাচ্ছে, ভালো ভালো বেশ ফ্রেশ আম। আর দাম কিন্তু এদিকে বেশ কম বলতে পারো, 50 টাকা কেজি প্রায় দোকানে পাওয়া যাচ্ছে এখন। ওদিকে কত করে জানিও তো।
তোমাদের এই বাজার আগে দেখিয়েছিলাম, তবে আগে ওই সাইডে বসতে, এখন রোডের এই পাশে বসে মোটামুটি। এই যে দেখছিলাম সবজিগুলো আজকে খুব একটা ভালো ছিল না, ফ্রেশ ছিল না, তো এই জন্য আমি শুধু দেখলাম। বাজার থেকে আজকে আমরা কিচ্ছু বাজার করিনি। আমি গেছিলাম, আর একটা বৌদি যে আমার সাথে বিকেলে ঘুরতে গেছিলো ও গেছিলো, আরও এক দাদা বৌদি গেছিলো, বাট আমরা কেউই বাজার করলাম না। তারপর ঘুরে ঘুরে এই দোকানটাতে আসলাম। এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো একটু ফ্রেশ সবজি ছিল, তো ওখান থেকে কিছু সবজি নিলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে চললাম রুমের দিকে। আর এইখানে সামনে একটা দিদার মতন বয়সী এই যে সবজি নিয়ে বসে, তো ওখানে দেখছিলাম কিছু আছে কিনা। তো আজকে আর কিছু নেওয়ার মতন নেই, তো এই যে টুকটাক মোটামুটি দোকান থেকে বাজার করে নিয়ে চলে আসলাম রুমের দিকে। চলো এবার রুমের দিকে যাই। মোটামুটি এখন 8টা তো বাজেই প্রায়, কারণ বাজার করে আস্তে আস্তে 8টা বেজেই যায় ঘুরে, কারণ এখানে তামিলনাড়ুতে সন্ধ্যেই তো হয় 7টার সময়, তো 7টার পর তারপর আবার যেতে তো টাইম লাগবেই, তো 8টা মোটামুটি বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।